সে এপ্রিল মাসে কিন্তু আমাদের দেশে হিটওয়েভ কন্ডিশনই ছিল, পুরো হিটওয়েভ কন্ডিশনই ছিল। শুধু ঈদের সময় মনে হয় 2-3 দিন একটু তাপমাত্রা কিছুটা স্বাভাবিকতার মধ্যে ছিল। তাছাড়া কিন্তু সারা দেশে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং এই পরিস্থিতি অনেক কাল যাবত আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করিনি। তবে বাংলাদেশে গতকাল সর্বোচ্চ যে তাপমাত্রা আমরা রেকর্ড করেছি 43.8 ডিগ্রি সেলসিয়াস যশোরে। 1989 সালের পর এই প্রথম বাংলাদেশে এত তাপমাত্রা উঠেছে। এর আগে কিন্তু তাপমাত্রা 1972 সালে তাপমাত্রা উঠেছিল 19 মে 45.1 ডিগ্রি সেলসিয়াস 1972 সালে। এরপরে 1989 সালে তাপমাত্রা উঠেছিল 44 ডিগ্রি। এর পরবর্তীতে আমরা 2024 সালে তাপমাত্রা পেয়েছি গতকাল 43.8 ডিগ্রি সেলসিয়াস যশোরে। আসলে আমাদের যে এই পরিস্থিতি কেন সৃষ্টি হয়, এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এখন কিন্তু বাংলাদেশের এই সিজনটা হলো সামার, গরমকাল। এই সময় কিন্তু বাংলাদেশের উপর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। সূর্য যেহেতু আমাদের মাথার উপর চলে আসতে থাকে, ভূপৃষ্ঠ উত্তপ্ত করতে থাকে। যদি এই সময় কোনো কালবৈশাখী ঝড় না থাকে, বৃষ্টিপাত না থাকে, তখন কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। যেহেতু বাংলাদেশ সহ দক্ষিণ পূর্বের যে এশিয়া অঞ্চলগুলো আছে, বিশেষ করে আমাদের পশ্চিমের যে ভারতের বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ যে অঞ্চলগুলো আছে, ওই অঞ্চলগুলো সহ বার্মা, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া সহ এইসব অঞ্চল পুরো অঞ্চলে কিন্তু কোথাও বৃষ্টিপাতের প্রবণতা নেই এবং বৃষ্টিপাত হচ্ছে না। বিদায় আমাদের দেশ সহ এই পুরো অঞ্চল কিন্তু উত্তপ্ত হয়ে আছে। কন্টিনিউয়াসলি কিন্তু হিটওয়েভের একটা অ্যালার্ট জারি করে যাচ্ছি এবং সর্বশেষ আমরা গতকাল অ্যালার্ট জারি করেছি সারা দেশের জন্য না, কিন্তু 48 ঘন্টার জন্য দিয়েছি। অর্থাৎ হিটওয়েভের যে টাইম আমরা কমিয়ে দিয়েছি এবং অঞ্চলও আমরা কমিয়ে দিয়েছি। বিশেষ করে আগামী 48 ঘন্টার জন্য যে হিটওয়েভ আমরা জারি করেছি, সেই অঞ্চলটা হলো পশ্চিমাঞ্চল, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল। অন্য অঞ্চলগুলো থেকে কিন্তু আমরা হিটওয়েভের যে অ্যালার্ট জারি, সেই অ্যালার্ট জারি কিন্তু আমরা উদ্যোগ করে নিয়েছি। আমরা আশা করছি আগামীকাল সন্ধ্যার পর্যন্ত এই সব অঞ্চলে হিটওয়েভ কন্ডিশন থাকবে। এর পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা অন্যান্য অঞ্চল সহ তাপমাত্রা কমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই সময় তাপমাত্রা কমের দিকে যাওয়ার কারণ হয়েছে ওই সব অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও যদি বৃষ্টিপাত না হয়, এক অঞ্চলে বৃষ্টিপাত হলে অন্য অঞ্চলে কিন্তু তখন আস্তে আস্তে এমনি আলটিমেটলি ঠান্ডা হতে থাকে এবং ওই সব অঞ্চলে বাতাস প্রবাহ বেড়ে যায়, বিদায় তাপমাত্রা তখন কমতে থাকে। অর্থাৎ যেহেতু আমরা হিটওয়েভের কন্ডিশন যে অঞ্চলগুলো কমে দিয়েছি, তা বুঝতে হবে আমাদের তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস থাকে, দমকা বাতাস থাকে, কালবৈশাখী ঝড় হয়, বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি হয়। এখন বৃষ্টিপাত বলতে কিন্তু শুধু নর্মাল বৃষ্টিপাত তা হবে না, এখন কিন্তু সাথে সাথে বৃষ্টিপাত হবে, সেই সাথে ঝড় হবে। এবং যেহেতু ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে আছে, প্রচুর উত্তপ্ত হয়ে আছে, জলীয়বাষ্প ঢুকেছে এবং আগামীকাল থেকে আরও জলীয়বাষ্প ঢুকবে, কালবৈশাখী ঝড় হবে, বজ্রপাত হবে। তবে এই পরিস্থিতি যদি কালকে থেকে শুরু হয়, আমরা আশা করছি 6-7 দিন মোটামুটি 6-7 দিন দেখতে মোটামুটি একটা কালবৈশাখীর মধ্যে চলে আসবে, বজ্রপাতের মধ্যে চলে আসবে, তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকতার দিকে চলে আসবে। যেহেতু এখন গরমকাল, তখন স্বাভাবিকতা আসলেও কিন্তু যেহেতু বাতাসে জলীয়বাষ্প থাকবে, মানুষের ভিতরে যে অস্বস্তিকর যে পরিস্থিতি কিছুটা হলে থাকবে আর কি। এবং তবে আমরা আসার খবর হলো আগামীকালের পর থেকে মোটামুটি তাপমাত্রা একটা কমের দিকে চলে আসবে। হিটওয়েভ কন্ডিশন অনেক জায়গা থেকে চলে যাওয়ার সময় বৃষ্টিপাত হয় না। এখনকার বৃষ্টিপাত হলে কিন্তু কালবৈশাখী ঝড় যখন হয়, দেখবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়েছে, তারপর আস্তে আস্তে প্রচুর বজ্রপাত হয়ে শিলাবৃষ্টি হয়ে চলে গিয়েছে।